মাইকেল মধুসূদন দত্তের আত্মজীবনী। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও সাহিত্য সংস্কারক। তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা করেন এবং ইউরোপীয় সাহিত্যরীতির সংমিশ্রণে বাংলা সাহিত্যকে এক নতুন রূপ দেন। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালের 25 জানুয়ারি ব্রিটিশ ভারতের যশোর জেলার, বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, যিনি কলকাতার একজন সফল আইনজীবী ছিলেন। মধুসূদন ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগ দেখিয়েছিলেন। তার শিক্ষাজীবন শুরু হয় খ্রিস্টান মিশনারি স্কুলে। পরবর্তীতে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই সময়েই তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং ইউরোপীয় সংস্কৃতি গ্রহণে আকৃষ্ট হন। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য তাকে ভাবিয়ে তোলে এবং শেষ পর্যন্ত তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন ও নিজের নাম পরিবর্তন করে মাইকেল রাখেন। এই পদক্ষেপে পরিবার ও সমাজ থেকে তিনি বিচ্ছিন্ন হন, কিন্তু নিজের আদর্শে অটল থাকেন। প্রথম জীবনে মধুসূদন ইংরেজিতে কবিতা লিখলেও পরে বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন। বাংলা ভাষায় তিনি যে যুগান্তকারী পরিবর্তন আনেন। বাংলা নাট্য সাহিত্যে তার শর্মিষ্ঠা 1859 বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। তিনি বাংলা নাট্য জগতের অন্যতম পথিকৃৎ। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন। তিনি বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ব্ল্যাঙ্ক ভার্স ছন্দ প্রবর্তন করেন। তার লেখা মেঘনাদবধ কাব্য 1861 এই ছন্দে রচিত, যা বাংলা সাহিত্যের এক অসাধারণ কীর্তি এবং রাবণের পুত্র মেঘনাদের বীরত্বগাথা কেন্দ্র করে নির্মিত। নাটক ও কাব্য। তার অন্যান্য বিখ্যাত রচনার মধ্যে রয়েছে তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা, কৃষ্ণকুমারী নাটক, একেই কি বলে সভ্যতা প্রভৃতি। সনেট রচনায় অগ্রগণ্য। বাংলা সাহিত্যে ইতালীয় ধারার সনেট রচনার সূচনা করেন তিনি। তার লেখা সনেটগুলোতে ব্যক্তিগত বেদনা, দার্শনিকতা ও দেশপ্রেম ফুটে ওঠে। মাইকেল 1862 সালে আইন পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান এবং গ্রে ভর্তি হন। পরে ফ্রান্সেও কিছু সময় কাটান। ইউরোপে বসবাসকালে তার দারিদ্র্য ও একাকিত্ব বাড়তে থাকে, তবুও তিনি লেখালেখি বন্ধ করেননি। 1866 সালে তিনি ব্যারিস্টার হয়ে ভারতে ফিরে আসেন। মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন ছিল নানা উত্থান পতনে পরিপূর্ণ। তিনি প্রথমে রেবেকা নামক এক ইংরেজ মহিলাকে বিয়ে করেন এবং তাদের কয়েকজন সন্তান ছিল। পরবর্তীতে তিনি ফ্রান্সের হেনরিয়েটা নামক এক মহিলার সঙ্গে বসবাস শুরু করেন। তার জীবনের শেষ দিকে আর্থিক